হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস বলতে কি বোঝো। তার আগে বলে রাখি যে তোমরা অবশ্যই নোটটা দেখতে পাবে, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাই কোশ্চেনটা কি, খাদ্যাভ্যাসের ইতিহাস বলতে কি বোঝো। আমরা জানি কি মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। প্রাচীন যুগ থেকে মানুষ কিভাবে খাদ্য সংগ্রহ করত, বনে ফল মূল পশু পাখি শিকার করে খাদ্য সংগ্রহ করত, কারণ সেই সময় তারা খাদ্য উৎপাদন করতে পারত না। তারা খাদ্য তৈরির কৌশল একটু শেখে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে মানুষের খাদ্যের ভাসের পরিবর্তনও এসেছে, তারা বিভিন্ন পদ্ধতিতে খাদ্য তৈরি করে। এবার খাদ্যাভ্যাসের বিবর্তন। হরপ্পা, মেসোপটেমিয়া, মিশরীয় সভ্যতার সময়কালের খাদ্যাভ্যাসের সঙ্গে পরবর্তীকালের খাদ্যাভ্যাসের রদবদল ঘটতে দেখি আমরা। প্রথম দিকে ইউরোপীয় খাদ্যাভ্যাসের সঙ্গে পরবর্তীকালে প্রাচ্যের মশলা পাওয়ার পর ইউরোপীয় খাদ্যাভ্যাসের পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে আবার যোগাযোগ ব্যবস্থা সহজসাধ্য হওয়ায় আমরা দেখেছি যে খাদ্যের বিশ্বায়ন ঘটেছে। সুতরাং বলা যায় কোনো একটি অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস প্রাথমিকভাবে সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্যের ওপর নির্ভরশীল। খাদ্যাভ্যাসের বিবর্তনকে আজকাল ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কোনো দেশের মানুষের স্বভাব বৈচিত্র্য অনেক সময় তাদের খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে, আবার সংশ্লিষ্ট দেশের মানুষের খাদ্যাভ্যাসের বিবর্তনকেও গুরুত্ব দেয়া জরুরি। আচ্ছা, মানুষের খাদ্যাভ্যাস বদলের আমরা বিভিন্ন কারণ দেখতে পাই। পরের পয়েন্ট, কারণ। এই যে মানুষের খাদ্যের অভ্যাসের বদল দেখা যায়, তার বিভিন্ন কারণ আছে। এক কি, রান্নার কৌশল। অতীতে মানুষ কাঁচা মাংস খেত, তারপর মাংস পুড়িয়ে খেত, এরপর মশলা, তেল ও অন্যান্য উপকরণ দিয়ে রান্না করতে শেখে। দুই কি, খাদ্যের বৈচিত্র্য। মানুষ খাদ্য উপাদানগুলি দিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে খাদ্য প্রস্তুত করে। স্থানভেদে মানুষের খাদ্যের রকমারি বৈচিত্র্য দেখা যায়। তিন কি, ভৌগোলিক পরিবেশ। ভৌগোলিক পরিবেশ মানুষের খাদ্যাভ্যাস বদলের জন্য দায়ী। একটা অঞ্চলের আবহাওয়া ও উৎপন্ন শস্যের ওপর সেখানকার মানুষের খাদ্যাভ্যাস নির্ভর করে। সুতরাং খাদ্যাভ্যাস বদলের তিনটে কারণ আমরা দেখতে পারি। আরও নানা কারণ আছে। এক, রান্নার কৌশল। দুই, খাদ্যের বৈচিত্র্য। তিন, ভৌগোলিক পরিবেশ। এবার পরের পয়েন্ট, বিষয়। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা একদিকে যেমন স্থান ও সময়ের প্রতি বিশেষভাবে নির্ভরশীল, তেমনি কোনো বিশেষ খাদ্য গ্রহণ বা বর্জনকে কেন্দ্র করে জাতীয়তাবোধের সঞ্চারও আমরা পরাধীন ভারতে দেখতে পাই। যেমন এনফিল্ড রাইফেলে গরু ও শূকরের চর্বির গুজব জাতিভ্রষ্ট হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীকেই ঐক্যবদ্ধ করেছিল। অপরদিকে স্বদেশী যুগে কেবলমাত্র বিদেশি শিল্পদ্রব্য, শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর বর্জন করা হয়েছিল তাই নয়, ব্রিটিশ কালে প্রস্তুত সাদা চিনির মতো কিছু বিশেষ খাদ্যদ্রব্য বর্জন করা হয়। এছাড়া ইংরেজ সেনাবাহিনী গঠনের ক্ষেত্রেও দেখা যায়, ইংরেজরা সেই সব ভারতীয়কেই সেনাবাহিনীতে নিয়োগ করত যারা অধিকতর আগ্রহী ছিল, অর্থাৎ যাদের প্রধান খাদ্য ছিল রুটি। সুতরাং খাদ্য যে স্বাধীনতার আন্দোলন বা ব্রিটিশ পিরিয়ডে অনেক রকম কিছু চেঞ্জ করতে পারে, তা আমরা এই ধরনের উদাহরণ থেকে দেখতে পাই। সাহায্যকারী, পরের পয়েন্ট সাহায্যকারী গ্রন্থ। খাদ্যাভ্যাসের ইতিহাস সম্পর্কে জানার জন্য যে গ্যামিলিয়নের অ্যাপেটাইট ফুডস ইন প্রি হিস্ট্রি, তপন রায়চৌধুরীর প্রবন্ধ মোগল আমলের খানাপিনা, অর্জুন আপ্পাদুরাই রচিত হাউ টু মেক এ ন্যাশনাল কুইজিন,
প্রভৃতি রচনার উল্লেখ করা যেতে পারে। এবার খাদ্যাভ্যাস ইতিহাস চর্চার গুরুত্ব পরের পয়েন্ট। এই ইতিহাস মানুষের আঞ্চলিক ও ধর্মীয় পরিচয় তুলে ধরে। এছাড়া মানুষের প্রকৃতির পরিচয়, আর্থিক পরিচয়, অতীত ঐতিহ্যের পরিচয় দেয় এই ইতিহাস। তাছাড়া এই ইতিহাস আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করে তোলে। খাদ্যের মাধ্যমে জাতীয়তাবোধেরও উন্মেষ ঘটে। সুতরাং ইতিহাস রচনার ক্ষেত্রে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার দিকেও নজর দিতে হয়। যাই হোক, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।